অ্যাপস্টিন ফাইলসের গল্প তো তোমরা মোটামুটি সবাই দেখছো ইন্টারনেটে। আমি না যখনই এই 7-8 দিন আগে ইনসিডেন্টটা হয়েছিল, আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু তারপর তো সবাই মোটামুটি গল্প ভিডিও করে নিয়েছে যে অ্যাপস্টিন আর কি পুরোপুরি মোসাদ বলো বা কোনো না কোনো বড় মানে আর কি কোনো পাওয়ারফুল অর্গানাইজেশন তার পিছনে ছিল। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা তার পিছনে না, সেটা নিয়ে তো প্রচুর ইউটিউবাররা অনেক টাইপের ভিডিও বানিয়েছে যে অ্যাপস্টিন এত পাওয়ারফুল হলো কী করে, এত কী হলো না হলো। সেই সব গল্পে আমি যেতে চাইবো না, আমি এটা অন্য পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো, ঠিক আছে আর কি, যেটা আমার সব ভিডিওতে সাধারণত হয়। আমি চেষ্টা করি সেই জিনিসটার, যেটা বাকি সবাই কথা বলে না, সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। একটাবার আমি সবার আগে মানে কিছু কিছু পয়েন্টস আজকে আমি নোট ডাউন করেছি, তো যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, যে এই অ্যাপস্টিন ফাইল থেকে মেয়েদের, ইভেন আমাদের ইন্ডিয়ানদের কত পরিমাণে শেখা উচিত, ছেলে হোক। একটা কথা ভাবো, ওই অ্যাপস মানে মানে অ্যাপস্টিন ফাইলে যেসব পলিটিশিয়ানদের নাম এসেছে, ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে, ঠিক আছে, জাস্ট থিঙ্ক, জাস্ট থিঙ্ক মানে ফর এ ওয়াইল, ওই অ্যাপস্টিন ফাইলসে ওই ডোনাল্ড ট্রাম্পের ওই ছবিগুলোর জায়গায় যদি একটা ইন্ডিয়ান বড় পলিটিশিয়ান, সেটা বিজেপির থেকেও কংগ্রেসের থেকেও যদি হয়, বা ধরো কথার কথা আমি তো ধরে নিলাম বিজেপির ধরো মানে মানে একদম উচ্চপদস্থ কোনো নেতা, তার যদি ওখানে আর কি তোমার থাকে, তুমি বুঝতে পারছো ইন্ডিয়ান সোসাইটিতে কীরকম পরিমাণে ক্যাওস হবে। সে প্রাইম মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক, যে মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, তাকে ওই গদি কিন্তু ছাড়তেই হবে, মানে ইন্ডিয়ান কন্ডিশন। তুমি একটা জিনিস ভাবো, বিষয়টা কতটা ক্রিটিক্যাল আমি জানি না, এই বিষয় নিয়ে কেউ কতটা কথা বলে। ডোনাল্ড ট্রাম্প মানে ওই ভিডিওসগুলো যদি, যতগুলো ছবি লিক হয়েছে তুমি যদি নোটিস করো, ডোনাল্ড ট্রাম্প মানে কি বলে, ইউটিউবে কতটা বলা যায় আমি জানি না, আমি আড়াল আড়াল করে বলার চেষ্টা করব। মানে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ছোটো বয়সের মেয়েদের প্রতি তার আকর্ষণ, বা প্রচুর পরিমাণে যে পরিমাণে মেয়েদের প্রতি তার আকর্ষণ একটা অদ্ভুত টাইপের, তুমি বুঝতে পারছো সেটা কোন লেভেলে, সেটা ক্যামেরার সামনে বলেও সম্ভব না। কিন্তু তুমি ভাবো মানে অদ্ভুতভাবে আমেরিকান সোসাইটি ইজ অ্যাকসেপ্ট, মানে তুমি দেখবে আমেরিকান ইউথদের কথাবার্তা শুনবে, ঠিক আছে, আমাদের এখানে যেমন হয় না, মানে নেতা কোনো চুরি করলো কিছু করে, হ্যাঁ ঠিক আছে নেতা তো চুরি করেই। তুমি ইউএসএন সোসাইটিটা ভাবো, ওদের কাছে ইটস নট এ বিগ ডিল। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি, নট এ বিগ ডিল। মানে মানে এ সামান্য একটু ক্যাওস হলো, কিচ্ছু হলো না ওদের সমাজে। তো আমি এটা বলতে চাইছি, ওদের সোসাইটি আর আমাদের সোসাইটির মধ্যে কত পার্থক্য। মানছি আমাদের সোসাইটিতে হাজার রকমের ফ্লজ আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এমন কিছু কিছু জিনিস আছে যেটা অতিক্রম করলে নো বডি, সেটা হিন্দু হোক মুসলিম হোক, নো বডি অ্যাকসেপ্টস ইটস, নো বডি মিন্স নো বডি। আই আই থিঙ্ক মানে উই শুড প্রাউড অফ ইট। সব জায়গায় সমস্ত ইউটিউবাররা যেখানে আর কি ইন্ডিয়ান বাজে দিকটা দেখায়, আমি ভালো দিকটাও দেখানোর চেষ্টা করছি আর কি পুরোপুরি, যে সোসাইটি কেন কনজারভেটিভ হওয়া উচিত। অনেকে ভাবে আমি কনজারভেটিভ মানুষ, কিন্তু সোসাইটি কনজারভেটিভ না হলে তার রিপারকাশন ছেলেদের কোনো কিছু ভোগ করতে হয় না, প্রবলেম ভোগ মেয়েদেরই করতে হয়। তো সেই সব নিয়ে আজকে আমার আলোচনা। একটা জিনিস ভাবো, ওই মানে ওই স্টিফেন ফাইলস, এপস্টিন ফাইলসে যেসব বড় বড় ধরো বিল গেটসের মেয়েদের সাথে ছবি, বা সব থেকে তো হাসি লাগে ভাই স্টিফেন হকিং। ভাই স্টিফেন হকিং নিজে ভাই নড়তে পারে না, চড়তে পারে না, সে ভাই মানে মানে চুকচুকানি মেয়েদের সাথে আর কি, চুকচুকানি আর কি। তাও যত গল্প সল্প দেখছি, মানে স্টিফেন হকিংসের নাকি বেস্ট টেস্ট ছিল নাকি ছোটো ছোটো মেয়ে। বুঝে নাও ছোটো মেয়ে মানে যেটা কত ছোটো মেয়ে, যেটাকে তোমরা আর কি মানে বুঝে মানে কি বলবো আর কি, মাইনার আর কি পুরোপুরি, যেটাকে আমাদের আমাদের দেশে যেটা ইল্লিগাল, মানে ইভেন আমাদের দেশে, আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না, কিন্তু নিজের হিন্দু রিলিজিয়ানে বলি, আমাদের হিন্দু রিলিজিয়ানে অ্যাটলিস্ট এখনও পর্যন্ত যে সোসাইটি চলছে, মানে সেখানে আর কি ওই টাইপের নজরে কোনো মেয়েদেরকে দেখা, অত ছোটো বয়সী মেয়েদেরকে, এটা পাপ মনে করা হয় আর কি পুরোপুরি। আর সেখানে তুমি মানে যে ওয়েস্ট সায়েন্টিস্টদেরকে, ওয়েস্ট পলিটিশিয়ানদেরকে বা অন্টারপ্রেনারদেরকে তোমরা আকাশ মানে মানে ভাবে দেখো, তাদের চরিত্রটা এরকম টাইপের। এবার তার মানে প্রবলেম, চরিত্র ভাই আমি বলছি না চরিত্র ভালো মানে বিশাল হনু কোনো ব্যাপার, ব্যাপারটা হচ্ছে তার কনসিকুয়েন্সেসকে ভোগ করে। এটা তুমি যেসব অ্যাবস্টিন ফাইলসে যেসব মেয়েদের মানে আর কি ছবিগুলো দেখানো হয়েছে, বা মানে যেসব মেয়েরা সামনে এসেছে আর কি, তাদের যখন ইন্টারভিউগুলো তুমি দেখবে, অল ওম্যান্স আর ভেরি মানে বিলো অ্যাভারেজ মানে আর কি, তাদের কিন্তু খুব একটা আর্নিং পোটেনশিয়াল না। মানে আলটিমেটলি যারা লোয়ার ক্লাস অফ ওম্যান, মিডল ক্লাস বলো বা লোয়ার মিডল ক্লাস বলো, সেই সব ওম্যানরাই কিন্তু মানে আর কি বলতে পারো এটা শিকার হয়েছে আর কি পুরোপুরি। তো আজকে আমার যেটা ভিডিও, যে মানে এই যে প্রবলেম, যে এখন ওয়েস্ট তুমি নোটিস করে দেখবে, ওয়েস্ট তার প্রপাগ্যান্ডার মাধ্যমে, তার সো কল ডেমোক্রেসির মাধ্যমে সবসময় ওম্যান রাইটসের কথা বলে, চাইল্ড রাইটসের কথা বলে, বলো তো সবসময় তুমি নোটিস করে দেখবে। ওদের ওখানে তো প্রচুর, আমাদের থেকে তো ওদের ওখানে ওম্যান রাইটস অনেক বেশি, তারপরেও ওদের ওখানে এটা কত নর্মাল। তুমি ভাবো যেখানে মিডিয়াতে এত পরিমাণে হাইলাইট হয়েছে, তাতেই ওদের দেশে কোনো ব্যাপার না, ইটস এ চিল নর্মাল। তাহলে ওদের সমাজে কতটা পরিমাণে, কতটা নিকৃষ্টতম ওদের সমাজ ওদের চাইল্ডদের প্রতি, ওম্যান চাইল্ডদের প্রতি, ওদের সমাজ কতটা নিকৃষ্ট ওদের ওম্যানদের প্রতি, বুঝতে পারছো পুরোপুরি।
কতটা মানে আমি বলছি না রেপ মানে কি বলে জিনিসটা আমাদের সমাজে হওয়াটা খুব বিশাল বড় কিছু, কিন্তু আমাদের এখানে যখন ছোট্ট ইনসিডেন্ট হয়, আমাদের এখানে কেউ কেউ এমন আছে ইন্ডিয়ার তো সব ফালতু, ইন্ডিয়ার তো সব কোনো মানে একদম নোংরা আর কি, ইউএসএ তো একদম সোনার দেশ আর কি, তুমি বুঝতে পারছো? জাস্ট একটাবার ভেবে দেখো মানে ওদের এই টাকাতেই কোনো প্রবলেম নেই, তাহলে বুঝে নাও ওদের ওখানে মানে কি বলে যে রেপ কেসেসগুলো হয় সেটা কতটা মানে আর কি, সে মানে মানুষের মেন্টালিটি সেখানে কেমন হতে পারে আর কি পুরোপুরি। তো আমি যে কথাটা বলতে চাইছি যে ওয়েস্ট যেখানে ওম্যান রাইটস চাইল্ড রাইটসের কথা বলে, আলটিমেটলি একটা কথা বুঝবে, ওয়েস্ট কিছু কিছু দিয়ে না পুরো হোল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে, লাইক ডেমোক্রেসি। এবার কেউ কেউ দেখো যা আমার কথা বলতে বলতে হলো কেউ তুই তাহলে ডেমোক্রেসি চাস না, তুই একনায়কতন্ত্র চাস মমতার মতন, আমি বোঝার চেষ্টা করছি, সেটা বোঝার চেষ্টা করো। দেখো ওয়েস্ট সবসময় দেখবে এই ওম্যান রাইটস, ডেমোক্রেসি, তারপরে মানে চাইল্ড রাইটস, এইসবের মাধ্যমে ওরা সম্পূর্ণটাকে গেমটাকে প্লে করে। এই দেখো বাংলাদেশে কী হলো, ওই ডেমোক্রেসি করে বাংলাদেশে প্রথমে আর কি তোমার সরকারটা ফেললো হাসিনা, এখন কি বাংলাদেশে হেভি পরিমাণে ডেমোক্রেসি রয়েছে? সব জায়গায় ওদের একই গল্প, ইরানে সেম গল্প, ডেমোক্রেসি করে চুলকালো, তারপর ওদের ওখানে কেমন বিশাল পরিমাণে ডেমোক্রেসি রয়েছে। তো আরেকটা জিনিস, ওয়েস্ট সবসময় মেয়েদেরকে না যে কোনো জায়গায়, ওয়েস্টে একটা প্রি প্ল্যান্ড আর কি, মানে সমাজে মেয়েদেরকে মানে বিশেষ করে ইস্টার্ন সভ্যতায় যেহেতু সমস্ত মেয়েরা আর কি মানে কনজারভেটিভ না, ইস্টার্ন সিভিলাইজেশন সব কনজারভেটিভ আর কি পুরোপুরি, সে চায়না বলো, ইন্ডিয়া বলো, বা তুমি ভিয়েতনাম সব কনজারভেটিভ। এখানে ওমেনদেরকে সবসময় মানে আর কি একটা মানে একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা হয়। সেইখানে তুমি নোটিস করবে ওয়েস্ট এই জিনিসটা একদম পছন্দ করে না, এরা বারবার ওম্যান রাইটসের কথা বলবে, চাইল্ড রাইটসের কথা বলবে। তুমি একটা কথা ভাবো, মানে আমাদের দেশে অলরেডি ওম্যান রাইটস এত পরিমাণে হয়ে গেছে, সেখানেই মানে ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু, তো আমার মানে কোনো মানে মানে অতিশক্তি করছি না, মানে শুধুমাত্র ওম্যান রাইটসে মানে আমাদের সমাজ এরকম পরিমাণে ভেঙে পড়েছে পুরোপুরি, ইন্ডিয়ান সমাজ। আচ্ছা এটা তো শুধু না হিন্দু সমাজ, ভাই মুসলিম সমাজও মানে তার খেসারত ভয়ঙ্কর পরিমাণে দিতে হচ্ছে। তুমি ভাবো এরপর যখন ওয়েস্টের দি চাইল্ড রাইটস যখন আমাদের সমাজের মধ্যে ঢুকে যাবে, তুমি মানে বুঝতে পারছো মানে কনসিকুয়েন্স দেখতে খুব ভালো লাগছে, চাইল্ড রাইটস মানে মানে বাবা মা তার ছেলে মেয়ের প্রতি কেন ইয়ে করবে। তুমি ভাবো 18 বছরের নিচে যে মানে আমার আমি তাই মানে মানে বাচ্চাদেরকে মারাটাকে প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু তার উল্টো অ্যাঙ্গেলটাও তুমি ভাবার চেষ্টা করো। যখন বাচ্চারা মানে যখন হয় না, মানে এখনকার মেয়েদের এটা শেখানো হচ্ছে, তোমার শ্বশুর যদি একটু শিলেবাটা খেতে চাই, বর যদি একটু বলে আজকে একটুখানি ভালো মন্দ রান্না করো না, সেটা আর কি মানে বিশাল বড় কিছু ব্যাপার না, আমি করতে পারবো না। এদিকে কর্পোরেটে গিয়ে মানে অন্য কারো বিছানায় শুয়ে থাকবে, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু মানে বাড়িতে রান্না করা ওটা খুব ডিসগাস্টিং জিনিস ওম্যান রাইটসের জন্য। এবার তুমি নোটিস করো এই বীজ যখন তোমার ছেলে মেয়ের মধ্যে ঢুকে যাবে, যে 17 বছরের মেয়ে বা 16 বছরের, ধরো কথার কথা 16 বছরের ধরো আমার মেয়ে, আমি দেখছি কোনো আলতু ফালতু ছেলের সাথে প্রেম করছে, এখনকার যে হিন্দু সোসাইটি আছে বা মুসলিম সোসাইটি আছে, আমি কি মানে মানে কী বলে এখনকার বাবা মা এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই ওদের মতন জায়গায় জানি, আমি কি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারবো, মেয়েকে ধমক দিতে পারবো, বা ওই ছেলেটাকে ধরে 2-4 ঘা দিতে পারবো পুরোপুরি। কিন্তু তুমি ভাবো সমাজ যখন সেই জায়গায় চলে যাবে, যেটা ওয়েস্ট চাই, যে আমার বাড়ির ছেলেকে মানে আমার বাড়ির যারা 18 বছরের নিচের ছেলে, তাদের এত পরিমাণে রাইটসের জ্ঞান ক্লাস 10 লেভেল থেকে চলে আসবে, যে তারা কিছু চুন থেকে পান খুসলেই মানে আর কি সে থানায় চলে যাবে বাবা মার বিরুদ্ধে কমপ্লেন করতে, এখানে চলে যাবে কমপ্লেন করতে। তুমি বুঝতে পারছো মানে ওয়েস্টের কেমন পুরো প্রি প্ল্যান্ড পুরোপুরি, মানে আর কি আমাদের পুরো ফ্যামিলি সিস্টেমটাকে ধ্বংস করে ইন্ডিভিজুয়ালিটির দিকে সব কিছুকে নিয়ে যাওয়ার, সব কিছুতে। এবার প্রবলেমটা কি ভালো করে নোটিস করবে, এর যে আমি সাফ কথা বলি, তো আমি আমার অডিয়েন্সের সামনে কোনো লুকিয়ে চুরিয়ে তো কথা বলি না, আমি একটা সাফ কথা বলছি। আমি যখন কলেজে ছিলাম না, তখন আর কি মানে তখন কলেজে সবে সবে আর কি আমি মানে ধরো কী বলে মানে কলকাতা শহরে প্রথম এসেছি, তো সেখানে মানে দেখো এটা সব ছেলেদের ভাই সেম গল্প আর কি, এটা কোনো লজ্জার বিষয় না। তো সবাইরই একটা কলকাতার রেড লাইট এরিয়া নিয়ে একটা বিশাল পরিমাণে মানে একটা ছোটোবেলাতে গিয়েছিলো ভাই, জীবনে কোনো দিন দেখিনি, বা আমাদের স্মল টাউনে এরকম কোনো কিছু হয় না, মানে ভাবতেও পারি না আমরা কলকাতাতে বা এরকম আছে কী করে সম্ভব। তো আমরা দুর্গাপুজোর সময় সেইখানে গিয়েছিলাম, ঠিক আছে, রেড লাইট এরিয়াতে। তো ওইখানে গিয়ে ভাই আমার অন্য কোন বন্ধুর কী হয়েছিল না হয়েছিল আমি জানি না, ভাই আমার তো দেখে দুঃখ, আমার এমনি দেখতে লাগে একটু মানে ঠোঁট কাটা বা চ্যাটাং চ্যাটাং, কিন্তু আমার এই ধরনের জিনিসপত্র পছন্দ না। তো আমি ভাই মানে আমার একটা বন্ধু ওখানকার ওই মেয়েদেরগুলোর সাথে কথা বলেছে, বুঝে নাও কী কারণের জন্য কথা বলেছিল, ঠিক আছে। তো আমি তো ভাই মানে কি বলবো, আমি বলছি ভাই তুই কথা বল, মানে আমি দাঁড়িয়ে আছি, তুই যা ভেতরে মানে যা ইচ্ছা তোর দরকার তুই করে আয় আর কি পুরোপুরি, আমি নেই ওইসবের মধ্যে।
আমি যখন মানে ওই রাস্তায় যেসব মেয়েগুলো থাকে, আমি যখন নর্মালভাবে ভাই কথা বলছি, ভাই কথা বলে না আমারই অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ইমোশনালি আমি এত হয়ে গেছি। ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে আমি যেটা মানে তখন হয়তো এই ভিডিও করার জন্যই হয়তো সেদিন ওই ওদের সাথে কথা বলেছিলাম, আমার সেখান থেকে মনে পড়ে, তখন থেকে এপস্টিন ফাইলসের এই কথাগুলো আমি রিলেট করতে পারছি। আমি প্রত্যেকটা মানে 4টে মেয়ের সাথে মনে হয় কথা বলেছিলাম ওখানে, যতক্ষণ আমার বন্ধু কাজবাজ করে আসেনি আর কি। এবার কেউ কেউ বলবে তোর বন্ধুরা এত খারাপ, ভাই ভাই মানে মার যদি হও ভাই, ছেলেদের মধ্যে এই চুলকানি সবসময় থাকে, মানে মানে আর কি। এবার তুমি যদি ভাবো ভাই তুমি ধোয়া তুলসী পাতা তুমি হতে পারো, আমি তো আর মেয়ে মানুষ না যে ঢাক ঢাক গুড় গুড় করবো। হ্যাঁ, আমি যাইনি সেটা আমি বুক খুলে যেমন বলতে পারি, আমার বন্ধু গেছিলো সেটাও আমি বুক খুলে বলছি। তো যেটা হোক, কথার থেকে আমি দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি। তো ওখানে আর কি আমি মেয়েগুলোর সাথে কথা বলে যেটা বুঝলাম, ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে মানে একটা সিঙ্গল পয়েন্ট কিন্তু প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে ঠিক, হয়তো আমি ভুল হতে পারি, ম্যাক্সিমাম মেয়েদের সাথে যখন আমি কথা বললাম তারা একটা কথাই বলছে, মানে তাদের তাদের এই পথে আসার যেটা মেন রিজন মানে আর কি, প্রথমত তারা ওই একই কেস, মানে 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 দুটো মেয়ে একই সেম কথা বলেছে যে বাবা মা এত পরিমাণে মানে ভাল লাগতো না বাড়িতে থাকতে, ইরিটেটিং লাগতো, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মানে আর কি কোনো ছেলের প্রেমে পড়ে গেছে, সে ছেলেটা ওকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পারছো, পুরোপুরি পুরোপুরি। অথবা আর কি তোমার কোনো দালাল মারফত সে টাকা ইনকামের জন্য এখানে চলে এসেছে, অথবা হচ্ছে তোমার ধরো মানে কি বলে মানে শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে আর কি খাটতে হতো, কাজ করতে হতো, সেই মানে আর কি। কিন্তু আমি দেখলাম বাইরে থেকে দেখতাম যে আর কী করে বেশি টাকা ইনকাম করা যায়, কী করে বেশি ইনকাম করা যায়। এবার বেশি ইনকামের চক্করে প্রথমে যখন নিজের শরীরটাকে দিয়েছিলাম, তো তখন তো প্রচুর ভালো টাকা এসে গেছিলো, এক রাতের মধ্যে ভাই 5,000 টাকা ইনকাম করে ফেলেছিলাম, আমার তো ভালোই লেগেছিলো। তারপর যখন এখান থেকে যেতে 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 শ্বশুর শাশুড়িকে ছেড়ে, স্বামীকে ছেড়ে, নিজের ছেলে মেয়েকেও ছেড়ে দিয়েছে একজন, তো তাকে ছেড়ে যখন আমি যখন পুরোপুরি এই লাইনে আসলাম, মানে আমি এখন বুঝতে পারছি যে ওই অল্প টাকাও আমার জীবনে কতটা শান্তি ছিল, এখন আমি বুঝতে পারছি যে এর কনসিকুয়েন্সেস কত। তো আমি এই কথাটা কেন বলতে চাইছি, মানে আমি বলতে চাইছি যে আজকের যুগে যেসব মেয়েরা, আর এই জিনিসগুলো কিন্তু আজ আমি কোনো অতিশক্তি করছি না, মানে এখনও বলছি সব মেয়েরা তো কোনো দিনই হয় না, কিন্তু সমাজে একটা ভীষণ সংখ্যক মেয়ে, আর এটা কিন্তু হিন্দু না মুসলিম, এটা আমার নিজের চোখে দেখা, নিজের চোখে, যারা কলকাতা শহরের বিভিন্ন কলেজগুলোতে পড়ে বা যে কোনো ঠিকঠাক কলেজে মোটামুটি যারা পড়াশুনো করেছে, মেইনলি প্রাইভেটে বা যাই হোক মানে ঠিকঠাক জায়গাতে, নোটিস করবে আলটিমেটলি কলেজগুলোই তো পড়াশুনো এখন কিছু হয় না। আমি তো বলবো নিজের মেয়েকে আর কি এইসব মানে আলতু ফালতু কলেজ, মানে কলকাতায় সব আলতু ফালতু কলেজগুলোতে ভর্তি করা মানে নিজের মেয়ের মানে কী বলে চরিত্রটাকে নষ্ট করা, আমি তো তাই বলবো ভাই। বাট তবুও যাই হোক, বাট এখন ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে, কিছু সংখ্যক মেয়েরা, সরি সবাই তো না, কিছু একটা হিউজ সংখ্যক মেয়ে কী করছে, তারা এই শর্ট টার্ম ইনকামের জন্য না, তারা সুগার ড্যাডি টাইপের পুষছে, বুঝতে পারছো তো, যারা বোঝে এগুলো এগুলো আমি নিজের চোখে দেখেছি ভাই, মানে সুগার ড্যাডি হয়ে সে ইনকাম করছে রীতিমতো এইসব করে। কিছু মেয়ে আমার চোখে দেখা, কিছু মেয়ে ওই সুগার ড্যাডিতে এত পরিমাণে মজে গেছে, সে ওই লাইনেই চলে গেছে, বা তারপর সে কী হবে সে তার কনসিকুয়েন্সেস ভুগবে। আর কিছু মানে মেয়ে আছে যারা ওই জিনিসটা বুঝতে পেরেছে, এবার বুঝে কি, এবার ম্যাক্সিমাম ছেলেদের বোধ বুদ্ধি সবসময় একটু কম থাকে, ঠিক আছে, মানে আমাদের সমাজ ব্যবস্থা সেরকম করিয়ে রেখেছে ছেলেদের যেন বোধ সবসময় হাঁটুর নিচে থাকে, মানে আগে কী ছিল মেয়েদের বুদ্ধি কম ছিল, আর এখন সমাজ চায় ছেলেদের বুদ্ধি যাতে মানে হাঁটুর নিচে থাকে। তার জন্য এবার কী করে, আমি আমার নিজের চোখে যেটা মানে দেখেছি সেটা বলছি। একটা আমার বান্ধবী, ঠিক আছে, সে ওই সুগার ড্যাডির কাজ করে বেড়াতো, ভালো টাকা ইনকাম হতো, কলেজে পড়তো, সুগার ড্যাডি থেকে প্রচুর টাকা পরিমাণে পেতো। এবার সে যখন বুঝতে পারলো যে এই করে তো জীবন কাটে না, সে কী করলো, সে সুন্দর একটা মানে আর কি ডার্মাটোলজিস্ট, সে তাকে বিয়ে করে বিন্দাস আর কি মানে এখন লাইফ লিড করছে। তো কথাটা তুমি বোঝার চেষ্টা করো, আজকে কিন্তু সত্যি কথা বলতে সমাজ যদি সঠিক থাকতো আগের মতন, সে কিন্তু বাচ্চাও পয়দা করতে পারছে না, যখন এত পরিমাণে তুমি করে ফেলবে সে বাচ্চাও আর জীবনে পয়দা হবে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, সে সুখে থাক, আমার চাকে নিয়ে কোনো আপত্তি নেই, বাট আমি যেটা বলতে চাইছি, সমাজ যখন কনজারভেটিভ হয় না, সমাজ যখন মানে মানে কী বলে মেয়েদের এই জিনিসগুলোকে অবজেক্টিফাই করে না, ইট ইজ রং, আর তো সমাজে ইজ নট অ্যাকসেপ্টেবল, সমাজ যখন এরকম শিথিল হয়ে যায় না, প্রবলেম কিন্তু ছেলেদেরই ভোগ করতে হয়, আর মেয়েদের ভোগ করতে হয় যারা ওই লাইনে একদম চলে যায়। ওই ছেলেকে যেহেতু ছোটোবেলার থেকে পড়াশুনো করা ছেলে, কোনোদিন এই টাইপের কথাবার্তা হয়নি, কোনোদিন কিছু হয়নি, এবার ছেলেটা বুঝতেও পারছে না, যে ছেলেটা জানেও না ভার্জিন মেয়ের কেমন মজা হয় আর নর্মাল ওই সব বারোবাতারিদের কেমন মজা, ছেলেটা জানেই না কিছু আর কি পুরোপুরি। তো বুঝতে পারছো আমি কী বলতে চাইছি পুরোপুরি, আলটিমেটলি যে ছেলেটা তো ভাবছে ওই সব শরীর বলে কিছু হয় না, মনই তো আসল, মনই তো সব কিছু। ভাবো তার বাচ্চা হচ্ছে না, কিছু হচ্ছে না, হেনা হচ্ছে না, তো বোঝো তুমি তুমি যেই সময়টা সারা জীবন পড়াশুনো করে নিজের জীবন বরবাদ করে দিয়েছো ভালো একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সেই সময় তোমার বউ অন্য কারোর ছিল, এবার বুঝে নাও।
তো এটা প্রবলেমটা হচ্ছে। এবার আমি যেটা বলতে চাইছি, এতে মানে আমরা যেখানে বলি যে ওম্যান আর মানে যেখানে ফেমিনিস্টরা বলে যে ওম্যান ইজ নট, মানে ওম্যান কোনো ভোগ্য বস্তু না, আমি এই জিনিসটার সাথে সত্যি কথা বলতে একদমই একমত হতে পারি না। মানে ভোগ্য বস্তু বলা উচিত না, বাট ওম্যান ইজ এ মেটেরিয়াল, সেটা সমাজের হোক, জাতির হোক, যে কোনো পরিবারের হোক। আমারও যদি মেয়ে হয়, মেয়ে আমার মানে আর কি কী বলে মানে একটা মেটেরিয়াল, সে একটা জাতির সম্পত্তি, পরিবারের সম্পত্তি, সব সম্পত্তি, যার জন্যে আগেকার সময় আর কি বলে যখন মুসলমানগুলো আক্রমণ করতো, আমাদের হিন্দু মেয়েরা আর কি রীতিমতো ওই মুসলমানদের কাছে যাওয়ার থেকে, মানে রাজার ওই মুসলমানদের মানে দাসী হওয়ার থেকে রানীগুলো আগুনে ঝাঁপ দেওয়া বেশি পছন্দ করতো, বেশি পরিমাণে তাদের কাছে সেলফ। কেন ছিল তার পিছনেও রিজন আছে, মানে সে নিয়ে আমার ভিডিওর বক্তব্য না। কিন্তু আমি এখানে বলতে চাইছি, যখন সমাজ যখন মেয়েদেরকে বস্তু মনে না করে, সমাজ যখন মেয়েদের বলতে পারো সম্মানটাকে নিজের সম্মান, ফ্যামিলির সম্মান না মনে করে, তখন কি হয়, সমাজে ব্লু পিল মেন্টালিটি তৈরি হয়ে যায়। ব্লু পিল মেন্টালিটি তো জানো, আমার যারা অডিয়েন্স, মানে বলতে পারো ওই 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 মেয়েটার বরের মতন, বুঝে গেছো তো ব্লু পিল মেন্টালিটি মেয়ে, মানে আর কি সব কিছুতে আর কি ফেমিনিস্টগিরি, সব কিছুতে নারীর অধিকার, হ্যানা তেনা। নারীর অধিকার মানেই ভাই নারীর বাস, এটা হচ্ছে, এটা বোঝার চেষ্টা করেন। যত পরিমাণে দেখো না ওয়েস্টে তো নারীর অধিকার হয়েছে না, ওই যেসব মেয়েদের সাথে হয়েছে তারা তো বাচ্চা বাচ্চা মেয়ে না, বাচ্চা বাচ্চা একদম পুচকি পুচকি মেয়ে, তাদের সাথে। এবার তুমি কী ভাবছো, ওই অ্যাবস্টিন ফাইলসে যে ইনসিডেন্টগুলো হয়েছে, সেগুলো কি ওই অ্যাবস্টিন ফাইলসের পরে আর কোনো অ্যাবস্টিন ফাইলস নেই? এখনও পর্যন্ত আমাদের সমাজে মানে সমান পরিমাণে মানে লাখো লাখো অ্যাবস্টিন ফাইলস চলছে, লাখো 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 অ্যাবস্টিন ফাইলস চলছে। কিন্তু এই জিনিসটা অ্যাবস্টিন ফাইলস তো এখন সম্পূর্ণ পরিমাণে তথ্য মানুষের সামনে রিভিল করেনি, তাতেই এত হাহাকার। এরকম সমাজে এরকম মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে কত পরিমাণে হচ্ছে, ইউ নেভার নো। তা আমি যেটা বলতে চাইছি, তো আলটিমেটলি ব্লু পিল মেন্টালিটি নিয়ে যে কথাটা আমি বলতে চাইছিলাম, নোটিস করো যে মেয়েদের কেন ব্লু পিল মেন্টালিটির ছেলেদেরকে বিয়ে করা উচিত না। তার প্রথম রিজন, প্রথমত ব্লু পিল মেন্টালিটি যারা করবে তার কনসিকুয়েন্সেস ভুগবে। আমি কেন না হ্যাঁ বলার কোনো আশা মানে তার দায়িত্ব আমার না, বাট আমি আমার বক্তব্য রাখছি। প্রবলেম রাখো, ওই যে মেয়েগুলো যারা আমি নোটিস করছিলাম, মেয়েগুলো যখন আমি ইন্টারভিউগুলো দেখছিলাম, একটা ওই সেম ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, যে ব্লু পিল, ইভেন আমি যত রেড লাইট এরিয়ার মেয়েদের সাথে এখন কথা বলেছি, ফ্যাক্টর ইজ সেম। মানে সব জায়গায় আমি একটা কমন ফ্যাক্টর নোটিস করি। কমন ফ্যাক্টর ওই যে রেড লাইট এরিয়ার যে তাদের যে স্বামী, তাদের যে আর কি তোমার হচ্ছে ধরো তোমার মানে বাবা বিশেষ করে বাবাদের, এখানে বলবো না সমাজে মেয়েদের কোনো দোষ না, দোষ হচ্ছে পুরুষ মানুষদের। দে আর নট এ ব্লু পিল ম্যান, দে আর নট এ রেড পিল ম্যান। তারা ডমিনেটিং নেচারেরই না, তারা হচ্ছে বুঝতে পারছো তো কেমন ছেলে। আমি আমার ভিডিওতে কথা বলবো, ল্যালা ল্যালা ছেলে আর কি পুরোপুরি। সমাজ যে পরিবারের ছেলেরা ল্যালা ল্যালা হয় না, তার বউও ল্যালা ল্যালা ঢুকিয়ে দেবে পেছনে, তার মেয়েও ঢুকিয়ে দেবে পেছনে ল্যালা ল্যালা করে। মেয়ের জীবন তো ধ্বংস হবেই, ওই মানে ওই ছেলেটাই হচ্ছে ওই পরিবারের একটা বিষ পুরো। মেয়েটা বিষ নয়, ছেলেটা হচ্ছে মানে ওই পুরুষ মানুষটা হচ্ছে সমাজের বিষ, যে যারা ব্লু পিল মেন্টালিটির হয়। তো ওই যখন আমি অ্যাবস্টিন ফাইলসে দেখছিলাম, তো তারা যখন তার বাবা সম্বন্ধে বলছিল, তুমি ভাবো না কারোর বাবা যদি মানে আর কি কারোর বাবা যদি ম্যাসকুলিন হয়, কারোর বাবা যদি মানে মানে কী বলো ওরকম টাইপের হয়, তোমার মনে হয় মানে কারোর তার তার বাবার থেকে তার মেয়েকে তার বাবার থেকে ওরকমভাবে নিয়ে যেতে পারবে টাকার বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে? এই যে আজকের যুগে যেটা বাঙালি সমাজ ব্যবস্থাতে হচ্ছে, মেয়েরা মানে মডেলিং করছে কি কলকাতা শহরে, আমি ক্যামেরার সামনে তো সব কিছু বলার সময়, যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে কেউ যদি দেখে, তুমি অ্যানোনিমাস হয়ে কমেন্ট করতে পারো আমাকে। এই যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে, সিরিয়াল ইন্ডাস্ট্রিতে আছে, সেখানে কীরকম টাইপের বেলাল্লাপনা হয়, কীরকম পরিমাণে জিনিস হয়, তুমি মানে 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 কী বলে, ওদের সমাজে হয় এগুলো অ্যাকসেপ্টেবল, আমাদের নর্মাল সমাজে তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না এমন এমন জিনিসপত্র হয়। তো আলটিমেটলি তুমি নোটিস করবে যে সমস্ত ক্ষেত্রে সেই সব ফ্যামিলির মেয়েগুলোই আলটিমেটলি এইসব জায়গাগুলো যায় যাদের বাবারা মানে ব্লু পিল। আর বাঙালি সমাজটাই হচ্ছে ব্লু পিল মেন্টালিটি। কারোর বাবার মধ্যে ম্যাসকুলিন নেই যে আমার মেয়ে যাবে না, আমার মেয়ে আমার ফ্যামিলির সম্মান, এই মেন্টালিটি নেই, ছেলে মেয়ে ইকুয়াল। তো যখনই কোনো সোসাইটি, যখনই কোনো ফ্যামিলিতে ব্লু পিল মেন্টালিটি হয় না, সেই সব মেয়েদের এই ধরনের দালাল, এই অ্যাবস্টিনের মতন দালাল বলো বা হ্যানা তেনা, সেই সব জায়গায় যাওয়ার প্রবণতা বেরিয়েছে। তখন তারা তো ছেলে মেয়েকে ইকুয়াল মনে করে না, যে ছেলেও যদি ইনকাম করতে পারে, ছেলে যদি রাত 12টায় আসতে পারে, মেয়েও রাত 2টোর সময় আসতে পারে। সেই সব মানে আলটিমেটলি তোমার হাজব্যান্ড যদি এরকম ব্লু পিল মেন্টালিটি হয়, তো এটা কোনো বড় কিছু না যে মানে ঠাকুর না করুক, বাট এরকম জিনিসই তোমার সাথে রিপিট হবে। কারণ তোমার হাজব্যান্ড মানে কী বলে, তার সেই নেচার আছে, না তার সেই ক্যারেক্টার আছে, যে তার মেয়ে মানে মাথায় তো মানুষের উল্টোপাল্টা কত চিন্তা আছে। তার মেয়ের হয় না যে বাবা যদি স্ট্রং থাকে, মেয়ে সব ভাবলেও স্বপ্নেও কল্পনা করতে পারবে না আর কি, যে তোমার এইসব কাজ করে বেড়াবে বা অন্য ধর্মের ছেলের সাথে পালিয়ে যাবে। কিন্তু বাবা যখন ওরকম টাইপের হবে, মা কিন্তু কোনোদিন মার মধ্যে ভগবান সেই শক্তি দেয়নি যে ওইভাবে আটকে রাখবে।
তো ওয়েস্টের একটা প্রি প্ল্যান্ড, মানে আলটিমেটলি দেখো তুমি বস্তু কার হবে এটা হচ্ছে আমি যেটা বললাম, ওম্যান ইজ অলওয়েজ এ বস্তু। এবার বস্তু তুমি কি একটা গুড ওয়ের বস্তু, মানে হয় না পুরুষ মানুষও বস্তু, কিন্তু আমি বলতে চাইছি কোন দিক থেকে হবে। টাকা ইনকাম করার তো প্রচুর পথ আছে, ছেলেরাও প্রচুর পথ, কিন্তু টাকা যদি রাইট ওয়েতে ইনকাম করো সেটা তোমায় শান্তি দেবে। আর টাকায় যদি অন্যভাবে ইনকাম করো সেম টাকা, সে টাকা তোমার জীবন ঝড়বাট করে দেবে সেরকম। তো তুমি হচ্ছে কোন টাইপের মেয়ে, যে কোন টাইপের বস্তু হতে চাও। একটা বস্তু যে তোমাকে সম্মান দেবে, শান্তি দেবে, সব কিছু দেবে এক রকমের বস্তু হলে, যেটা সমাজে অ্যাকসেপ্টেবল। আর একটা টাইপের বস্তু তুমি যদি হও, তার যে যন্ত্রণা সেটাও তোমাকে সহ্য করার মতন, মানে ওই মানে মানে কী বলে না, কলিজা নিয়ে আসতে হবে পুরোপুরি। কারণ সমাজ যেভাবে এগোচ্ছে, সত্যি কথা বলতে ওই বাঙালি সমাজ যেটাকে ব্লু পিল দেখছো, ব্লু পিল কিন্তু থাকবে না আর 10-15 বছরের মধ্যে। মানে যত পরিমাণে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসবে, ছেলেদের যত পরিমাণে ওরকম গাধার বাচ্চা বানিয়ে রাখা হয়েছিল, ছেলেরাও কিন্তু গাধার বাচ্চা থাকবে না। কিছু কিছু থাকবে আলাদা কথা, ভাগ্য করে যদি পেয়ে যাও, আর তাদের সাথে শান্তিও পাবা না। কিন্তু ছেলেরা কিন্তু আস্তে আস্তে রেড পিলের দিকে এগোচ্ছে। আর ছেলের মানে ম্যান যখন একবার রেড পিলের দিকে চলে আসে না, তখন কিন্তু সে কিন্তু ম্যান 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 ম্যাম ম্যাম করে না যে মেয়ে না পেলে আমার জীবন কী হবে না হবে। তার যে আইডিওলজি সেটাই একমাত্র, মানে হয় না, তার একটা কথাই একটা কথা, সে মানে মেয়ে মানুষের শরীর দেখে কিন্তু কখনো সে তার প্যান্টের চেন খুলবে না। তো এইটা আমাদের এখনো পর্যন্ত আমার মনে হয় এইসব নিয়ে ডিসকাশন করা উচিত, যে অ্যাবস্ট্রিন ফাইলস শুধু অ্যাবস্ট্রিন ফাইলস না, তার সাথে মেয়েদের কতটা মানে এর সাথে রিলেটেড। যে যতই তুমি ওম্যান রাইটস নিয়ে, হয় না, ওয়েস্ট যত ওম্যান রাইটস নিয়ে, চাইল্ড রাইটস নিয়ে কথা বলবে, আলটিমেটলি ভাবে তাদের একটা প্রি প্ল্যান্ড এজেন্ডা রয়েছে। তাদের এজেন্ডা সমাজ পুরো ফ্যামিলি সিস্টেমকে ধ্বংস করে ইন্ডিভিজুয়ালিস্টিক সিস্টেম করে, এরকম দালালদের মাধ্যমে সমাজের যারা উপরতলার লোক, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলো, কোনো ওয়েস্টের পলিটিশিয়ান বলো, তারা তোমার মেয়েকে ইউজ করবে, তারা তারা তোমার মেয়েকে ইউজ করবে। আমি আর অন্য, তোমরা তো সবাই দেখেছো বলে আমি বলছি না যে কোন আইল্যান্ডে গিয়ে কি হতো না হতো, তো এরকমই চলতে থাকবে। এবার বিষয়টা তোমার, আমার মনে হলো অ্যাবস্টিন ফাইলস নিয়ে এই ধরনের কথাগুলো বলা উচিত, তাই আজকে আমি বলছি। থ্যাংক ইউ।